হ্যাঁ, তুই আগে আমার কথাটা শোন, আমি যেভাবে বললাম ওইভাবে শোন। এই একটা কথা মান, তুই এবারের মতো সংসারটা ছাইড়ে চলে আসিস না। আমার একটা কথা মান, দেখ সংসারে সুখী হওয়া যায় কি যায় না। এই কার সাথে কথা বলো? ঠিক আছে? আচ্ছা, পরে ফোন দিবনি আমি আবার। এই কার সাথে কথা বললা? একটা জিনিস মানতে বললা, আর কালকে আবার তাবিজ কাবিজ করতে বললা। একটা জিনিস কি তাবিজ তাবিজ করতে বললা কাউকে? তাবিজ করতে বলবো কেন? তাহলে যে বললা। আমার ছোট বোন হচ্ছে না, হ্যাঁ। ওর শ্বশুর বাড়িতে আবার অশান্তি হয়েছে। কে কি হয়েছে আবার? আবার অশান্তি হয়েছে শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর সাথে। ও সংসার করতে চাইতেছে না। আমি বললাম যে না, সংসার করতেই হবে। এখন ও বলতেছে আমি আলাদা খাবো, আলাদা হব। কেন? আমি বললাম যে না, এটা কখনোই সম্ভব না। এর জন্য একটা পরামর্শ দিলাম যে এইবার আমার এই একটা পরামর্শ তুই শুন, দেখ এই সংসারে শান্তি আসে কি আসে না। কেন আলাদা খাবে কেন? আমরা মেয়েরা বিয়ের পরে কি করি? মেয়েরা বিয়ের পরেই চাই যে স্বামীকে নিয়ে আলাদা থাকবো, জামাইকে নিয়ে আলাদা থাকবো। শ্বশুর শাশুড়ি কাউকে আমরা নিজের মনে করতে পারি না। তাদেরকে শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই মনে হয় আমার স্বামীর টাকা আমার শাশুড়ি খাবে কেন, তার ছোট ভাই বোন পড়াশোনা করবে আমার স্বামী কেন টাকা দিবে। এইগুলা যখন আমাদের মনের মধ্যে বিয়ের পরে জন্ম নেয়, মানে বিয়ের পরে পরেই নতুন অবস্থায় মেয়েদের মনের মধ্যে এগুলো জন্ম নেয়, যার জন্য সংসারে অশান্তি শুরু হয়। এইটাই পরামর্শ দিলাম। আমার বোনও ঠিক সেম কাজটাই করছে, বুঝছো? কি করছে? ওর হচ্ছে বিয়ে হয়েছে 1.5 বছর হলো না, এখন হ্যাঁ। সে বলতেছে যে আমার স্বামীর টাকা দিয়ে পুরা সংসার চলে, আমার স্বামীর টাকা দিয়ে আমার ননদ দেবরে পড়াশোনা করে, আমার ভবিষ্যৎ কি? আমার ছেলে মেয়ে হইলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি? এর জন্য আমি আমার স্বামীকে নিয়ে আলাদা খাবো। এখন ওর একটাই শ্বশুর, একটাই শাশুড়ি, ছোট ছোট ননদ দেবর। এখন এই যে ছেলেকে, ওর স্বামীকে ওর বাবা মা পড়াশোনা করাইছে, ওদের প্রতি কি ওর স্বামীর কোনো দায়িত্ব কর্তব্য অবশ্যই নাই? দায়িত্ব আছে, দায়িত্ব থাকবে এর না? জন্য আমি বললাম যে না, শ্বশুর শাশুড়িকে তুই নিজের মা বাবাকে যেমন সম্মান করিস, তুই নিজের মা বাবাকে যেমন ভালোবাসিস ওই রকম আপন মনে কর। 1 মাস, বেশি না, 1 মাস ওদের তুমি ভাই একটা বোন পরামর্শ দিলা যে একটা কাজই শুধু করার জন্য। একটা কাজই করলেই হবে যে তুই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সম্মান কর, নিজের মা বাবার মতো ভালোবাসে। আর যে ছোট ছোট ননদ দেবর আছে ওদেরকে নিজের ভাই বোনের মতো আপন মনে কর। তাহলে তোর শাশুড়ির সাথে কোনো সমস্যা হবে না। শাশুড়ি 10টা কথা বললেও তুই চুপ করে থাকবি। কারণ তুই যদি ভালো থাকিস, সে যদিও খারাপ থাকে, ভালো মানুষের সাথে মিশতে মিশতে মানুষ ভালো হয়ে যাবে, সহজে খারাপ হবে না। তুমি তো এগুলাই অনেক তুমি পরামর্শ তো অনেক দিলাম। ভালো একটা পরামর্শ দিলা। আসলে তো তাই, অবশ্যই। যদি শাশুড়ির মনটা জয় করতে পারে তাহলে তো সংসারটা আর ভাঙবে না। শাশুড়ি শ্বশুরকে নিয়ে যদি ভালো থাকে, তখন স্বামীও তো চাইবো যে আমার বউ যেহেতু আমার মা বাবাকে এত ভালোবাসে, তাহলে এর প্রাধান্য আমি আগে দিব। তখন কিন্তু স্বামীরও বউয়ের প্রতি ভালোবাসা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের আসলে উচিত তার স্বামী শাশুড়ির মন জুগিয়ে চলার, তাই না? হ্যাঁ, তাই।